লাখে লাখে বাম কর্মী সমর্থক, কংগ্রেসের কর্মী সমর্থক আজকে আপনাদের ব্রিগেড ময়দান ভরিয়ে দিয়েছে, গোটা কলকাতা লালে লাল হয়ে গেছে। এই বার্তা যে ব্রিগেড থেকে যে বার্তা আপনারা পেলেন, এটা কতটা পর্যন্ত আগামী 21 নির্বাচনে বুথ পর্যন্ত? একটা কথা বলি রাখবেন যে যারা চাকরি থেকে রিটায়ার করে তাদের তার আগে একটা তোমার এই তারিখে রিটায়ারমেন্ট একটা খাম আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসর নেবার কথা, অবসর জীবন উনি ভালোভাবে কাটান, আমরা ওনাকে শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে উনি রিটায়ার করছেন, তার বার্তা আজকে দিবেন। আর বিজেপির এই বাংলায় কোনো স্থান নেই। এটা হচ্ছে মিডিয়ার মানে ফোলা দেওয়া বেলুন, ফুলিয়েছে বিজেপি একটা বেলুন হয়ে গেছে, ও পিন ফুললেই চলে যাবে। আজকে মানুষ বলছে যে বাম গণতান্ত্রিক ধর্মের এই ব্রিগেড কোনো একটা নির্দিষ্ট দলের ব্রিগেড না, এটা হচ্ছে মানুষের ব্রিগেড। আর সরকারটাও তৈরি হবে পিপলস ফ্রন্টের, অনেক অসংখ্য মানুষ থাকবে তৃণমূল আর বিজেপি ছাড়া, তাদের সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে। এবার এটাও একটা ইতিহাস তৈরি হলো। আমরা তো এই প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা তো আগে দেখিনি 67-69 দেখিনি, আজকে দাঁড়িয়ে আমরা ইতিহাস দেখলাম, ইতিহাসের সাক্ষী হলাম, এবং পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নতুন ইতিহাস তৈরি। এই লড়াই বুথ পর্যন্ত কতটা নিয়ে? অবশ্যই অবশ্যই, বুথ থেকেই তো এসছি, বুথ থেকেই তো বাসে করে এসছি। গর্বের সঙ্গে লাল ঝান্ডা লাগিয়েছি, কেউ কেউ গর্বের সঙ্গে তেরঙ্গা জানিয়েছে, কেউ গর্বের সঙ্গে সেকুলার ফ্রন্টে ঝান্ডা লাগিয়ে তোমরা বুথ থেকেই এসেছি। বুথে বুথে দেওয়াল লিখেছি, বুথে বুথে হোর্ডিং লাগিয়েছি, বাড়ি বাড়ি রুটি তৈরি করেছি, বাড়ি থেকে মুড়ি নিয়েছি, তরকারি নিয়েছি, তো বুথেই করেছি। প্রতিটা বাড়ি থেকে আমি নিজে এসেছি, প্রতিটা বাড়ি থেকে রুটি তৈরি করেছি, তরকারি নিয়ে এসেছি, কারোর বাড়ি থেকে চাঁদা নিয়েছি বাস আনার, বুথ থেকেই তো এসছে। তাহলে এই বুথে জনগণ জাগছে, জেগেছে। একসময় মুসলিম পোষণ করার জন্য তৃণমূল গভর্নমেন্টকে বারবার বামেরা আঘাত করেছে। এখন বিরোধীদের বক্তব্য হচ্ছে মুসলিম তোষণের জায়গা থেকে ধর্মগুরু আজকে সেকুলার ফ্রন্ট করে আপনাদের একই মঞ্চে একই সাথে, এ ব্যাপারে আপনার বক্তব্য? কোনো ধর্মগুরু হলে যে সে রাজনীতি করতে পারবে না তার কোনো কথা নেই। আজকে পীরজাদা আব্বাস যে বক্তৃতা করলেন এই মঞ্চে দাঁড়িয়ে, উনি কি বললেন? আমি ইন্ডিয়ান। উনি কি বললেন? ইন্ডিয়ান কনস্টিটিউশন। উনি একবারের জন্য বললেন যে কোনো ধর্মের কথা? একবারও বললেন যে ধর্মের কথা? উনি কি বললেন? যে কর্মসংস্থানের লড়াইয়ের কথা। উনি কি বললেন? রুটি রুজির কথা। তাহলে কেউ যদি পীর, সে হতেই পারে, কিন্তু সে যদি কর্মসংস্থানের কথা বলে, যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু চাকরিটি, সে একটা ফ্রন্টে আসতে পারে না, তাতে মুসলিম তোষণ হয়ে গেল, তার অপরাধ সে মুসলিম বলে হতেই পারে, আসতেই পারে। কথিত আছে যে বিগত 11 সালের পরবর্তী সময় মুসলিম ভোট আপনাদের বিরুদ্ধে চলে গেছিল, সরকার পক্ষে চলে গেছিল। পীরজাদা আপনাদের সঙ্গে জোটে আসায় কতটা লাভবান? দেখুন, আমাদের মুসলিম কতটা বিরুদ্ধে চলে গেছিল, কতটা চলে গেছিল তার বিশ্লেষণ না করে যেটা বলতে পারি, যে ভোটের মানে এই ভোটেতে জনগণ বুঝতে পেরেছে, মুসলিম বলুন হিন্দু বলুন, যে তৃণমূল আর বিজেপিটা একই। আচ্ছা আমাকে বলুন তো, তৃণমূল কংগ্রেসের নেতা এখন বিজেপির নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এবং কদিন পরে আরও চলে যাবে। ফলে বিজেপির বিরুদ্ধে যে লড়াই করতে হবে, বিজেপি যেভাবে ভারতবর্ষের ঐক্য আর সম্প্রীতিকে ভাঙতে চাইছে, আমরা সকলে তো বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছি, সেই জন্য একজোট হয়েছি। তো সেটা তৃণমূলকে দিয়ে হবে, সেটা বামপন্থীরাই হচ্ছে বিশ্বস্ত হাত, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না, যারা রুটি রুজির দাবিতে লড়ছে। এবং লড়াইটা হবে ভারতবর্ষের এখনকার লড়াই হচ্ছে কর্মসংস্থানের লড়াই, ভারতবর্ষের এখনকার লড়াই হচ্ছে রুটি রুজির লড়াই। আর এই কর্মসংস্থান রুটি রুজিকে পিছিয়ে দেওয়ার জন্য ওরা ধর্মের ভিত্তিতে ভাগ করছে, দেশ বিক্রি করে দিচ্ছে। বামপন্থীরাই হচ্ছে একনিষ্ঠ কর্মী, যারা কোনোদিনও সাম্প্রদায়িকতা রাজনীতি করে। আমাদের এই ইতিহাস নেই। বামেদের ব্রিগেডে আজকে যে যুবদের সমাগম দেখা গেল, সেখান থেকে আরেকটা জিনিসও পরিষ্কার যে বামেরা যে ডিসিশন নিচ্ছে বলে শোনা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী, যে 40% আপনারা যুব ফেস আনতে চলেছেন এবছরের ইলেকশনে। দেখুন, আমি যখন ক্যান্ডিডেট হয়েছিলাম তখন আমার বয়সও যুব ছাত্রের বয়স। বামেরা প্রতি বছরই ছাত্র যুবদের ফেস নিয়ে আসে, এবং নবান্ন অভিযানের মানে হাজার হাজার ছাত্র যুব যখন নবান্নের দিকে হাঁটছিল, তারাই তো বাংলার ভবিষ্যৎ। আজকে আমার ছাত্র যুব সংগঠনের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট, যারা নেতৃত্ব, তাদের মতন মানে কি বলবো, ট্যালেন্টেড ছেলেমেয়ে যারা জীবনে অনেক কিছু করতে হতো। আমরা দেখুন, আমি হোল টাইমার, ওরাও কিন্তু কমিউনিস্ট পার্টির হোল টাইমার হয়েছে। আর ছাত্র যুবরা তো মনে করছে যে বামপন্থীরা, আমি যে বললাম কর্মসংস্থান বড় ইস্যু, তো ছাত্র যুবরা থাকবে। কে চায় তৃণমূলের মতো মস্তানি করতে বা বিজেপির মতো দাঙ্গা করতে? আমার বাড়ির ছেলে মেয়ে আমি চাইবো চাকরি করুক, কিছু একটা করুক। আমি চাইবো আমার বাড়ির ছেলে মেয়ে মাটি চুরি করুক, তেল চুরি করুক, শ্মশানঘাটের মাটি চুরি করুক, কাটমানি খাক, নয়তো দাঙ্গা করুক। আমার বাড়িতে চাইবো কি আমার ভাই, আমার বোন
আমার ভাইপো আমার ভাইজি এরা চাকরি পাক, সাধারণ মানুষ তাই চায়। বাঙালিদের তো লড়াই হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেদিন ছাত্র যুব ঢল, আজকের ব্রিগেডে কেউ ধর্মের কথা বললো? কেউ বললো? আজকের ব্রিগেডে কি বললো? যে ব্রিগেড হচ্ছে চাকরি যারা চায় তাদের ব্রিগেড, যারা চাকরি হারিয়েছে তাদের ব্রিগেড, এই ব্রিগেড হচ্ছে তাদের।